কোরআন, হাদিস তথা ইসলামী জ্ঞান অন্বেষণের জন্য যিনি শিক্ষার এই পবিত্র শিক্ষায়তনের বেহেশতি সুবাস হিন্দুলিত মনোবিনয় কখন বিদায়ের এই করুণ সুর অনুদিত হয়েছে তা আমরা বুঝতে পারিনি। কালের প্রবাহে নশ্বর পৃথিবীতে শাশ্বত বলতে কিছু নেই। যখন পল্লবিত নতুন কুড়ির আয়োজনে ব্যস্ত, আনন্দের এই সমারোহে বিদ্যুৎ চমকের মতো রাতের অন্ধকারে চলা পথিকের পথকে যেমন থামিয়ে দেয়, তেমনি আজ আমাদের মনোবিনায় বেজে উঠেছে করুণ সুর। অতিথি পাখির কলকলানি ও কুয়াশা ঘেরা রূপ নিয়ে যখন অতিথির আগমন হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই আমরা অনুভব করি বিদায়ী সুর। বেদনা জর্জরিত হৃদয়ে স্তব্ধ হয়ে আসছে না বলা ভাষা। বিদায়ের এই সন্ধিক্ষণে ব্যথিত হৃদয় নিয়ে কিছু কথা আলোচ করতে চাই। ইসলামী শিক্ষা অন্বেষণের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষালয় বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস কর্তৃক পরিচালিত নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া 1445-46 হিজরি মোতাবেক 2024 ইং শিক্ষা সম্পন্নকারী ছাত্র ভাইদের নিমিত্তে বিরহে শ্রদ্ধাঞ্জলি। চোখের ঝলে বুক ভেসেছে বিদায়ের গুজলি লগ্নে, তাই কি তোমরা থেমে থাকবে আমাদের এই ক্রন্দনে। হে বিদায়ী ভ্রাতৃগণ, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে মুসলিম বিশ্ব যখন অন্ধকার আলোয় আধারে নিমজ্জিত, চারিদিকে নিপীড়িত জনতার আজাহারি, শান্তি নামের সুখের নীড় খুঁজতে যখন তারা ব্যস্ত, ঠিক এই দুর্গমময় মুহূর্তে আল্লাহর রাহে সদাব্যথী দুঃসাহসী বিপ্লবী সৈনিকের বীর বেদনায় আমরা মর্মাহত। তোমাদের আসন্ন বিচ্ছেদ বেদনা আমাদের পুলকিত হৃদয়কে করেছে ভেঙে চূর্ণ বিচূর্ণ। বিরহী কাতরী ভারাক্রান্ত হৃদয়ে অবর্ণনীয় বেদনায় অংশ নিয়েছে পত্রজরা মহিরুহের দল। স্মরণ রেখো বন্ধুগণ, আমাদের ক্ষত বিক্ষত হৃদয়ে জমে থাকা সবটুকু উষ্ণ ভালোবাসা উজাড় করে দিলাম তোমাদের হৃদয়ের মণিকোঠায়। আমাদের ক্ষুদ্র ভালোবাসা সযত্নে রেখো বন্ধু। এই গভীর ভাষায় বলতে হচ্ছে, রিক্ত আমি, সিক্ত আমি, দিবার কিছুই নাই, দিলাম শুধু ভালোবাসা, গ্রহণ করো তাই। নির্ভীক অনুসন্ধান ইচ্ছু তোমাদের বিদ্যানুরাগী উৎকর্ষ দুঃসাহসিকতায় ও একনিষ্ঠতায় মুখরিত হয়ে উঠেছিল এই স্বনামধন্য বিদ্যাপীঠ, যার মুক্ত আলোকছটা আমাদের হৃদয়কে করেছে ধন্য। আমরা হয়েছি জ্ঞানী। কবির ভাষায়, দিনে দিনে দেনা বাড়িয়াছে বহু, কি করে শুধিব বন্ধু। আজি বিদায়ের ঘনঘটায় তোমাদের মহা অবদানের কথা উদার চিত্তে স্বীকার করছি। হে অগ্রজবৃন্দ, প্রবাসের শিক্ষা কুটিরে একত্রে বাস করতে গিয়ে আমাদের কাছ থেকে পাহাড় সমাজের দুঃখ বেদনা তোমাদের হৃদয়কে জ্বালিয়ে খাক করেছে, যে দুঃখ ভুলিয়ে হৃদয়ের বসন্ত সচেতনতা আনতে আমরা শিহরিত, যার কিঞ্চিত মাত্র ক্ষমাযোগ্য। কিন্তু আমাদের প্রতি তোমাদের গভীর স্নেহ, মমতা ও সহানুভূতির স্মৃতিগুলো জনয়নে ভেসে উঠলে তোমাদের ধর্মের সীমাহীনতাই কেবল আমাদের মনস্কে উদ্ভাসিত হয়ে ওঠে। তাই তোমাদের মতো প্রীতিভাজন বন্ধুদের নিকট ক্ষমাই আমাদের একমাত্র কাম্য। হে দুদিনের পথিকৃত সৈনিকবৃন্দ, আজ মুসলিম জাতিকে ঘিরে ধরেছে অমানিসার কালো থাবা। হায়ানাদের অসহনীয় নির্যাতনে তারা নিপীড়িত ও নিষ্পেষিত হচ্ছে প্রতিনিয়ত। হরণ করা হচ্ছে মুসলিম মা বোনদের সম্মান সম্ভ্রম, মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে আল্লাহর জমিন। এক ধরনের গরম প্রবল ভারাক্রান্ত মুসলিম সম্প্রদায়ের মিথ্যা ভ্রান্তির ঘোরকে ঘূর্ণয়মান, শিরক বিদাতের ধন্য জলে আবদ্ধ হচ্ছে মুসলিম উম্মাহ। সত্যান্বেষী মুমিন প্রতারিত হচ্ছে প্রতিটি পদে পদে। সারা বিশ্বের মাথাচাড়া দিয়ে উঠেছে বর্বরিয়ত। মিথ্যার প্রচন্ড অপশক্তি প্রতিহত করার মহান দায়িত্ব তোমাদেরকে গ্রহণ করতে হবে। তোমরা আজ জাতির দুঃসাহসিক সৈনিক, দুর্দিনের মহানায়ক, উচ্ছ্বাসিত তারুণ্য অনুপ্রাণিত হয়ে ঝঞ্ঝার দিকে ঝাঁপিয়ে পড়ো। স্মরণ রেখো, জাতি নব্য শতাব্দীর শুভহে সাদিকের তোমাদের প্রতীক্ষায় প্রহর গুনছে নব সূর্যোদয়ের অতি তরঙ্গ দেখার জন্য। কিন্তু বন্ধুরা, এই পথ কখনো সহজ হবে না। তাই কবির ভাষায় বলতে হয়, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা সক্ষীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে।
হে নবদিগন্তের পথিক, দীর্ঘ শিক্ষা জীবনের কঠোর সাধনায় তোমাদের যে জ্ঞানগুলি অর্জিত হয়েছে, সামনে আসছে তার বাস্তবায়নের পালা। কঠিন পথকে অতিক্রম করে যে পথে তোমরা অগ্রসর হয়েছ, তা তোমাদের জন্য সাফল্যমণ্ডিত হোক। তার অজানা অচেনা বিচ্ছিল পথকে তোমরা সতর্ক ও সুদৃঢ় রেখো। তোমাদের উদারমনা, দুঃসাহসী কর্মদক্ষ, গতিশীল জীবনের সফলতার জন্য আমরা আল্লাহর সকাশে প্রার্থনা করছি। উড়ছে পাখি, ঝরছে ফুল, মেঘাচ্ছন্ন মুখ, বিদায় বেলা দোয়া করি হোক তোমাদের সুখ। আমিন। তোমাদের প্রতি মুগ্ধ মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া এর সকল ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সকলের প্রতি মুগ্ধ মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া এর সকল ছাত্র এবং ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শরীফুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি পরিবেশন করার জন্য। আরো একজন শ্রদ্ধাঞ্জলি পরিবেশন করছে আব্দুল্লাহ শাফি, একাদশ শ্রেণী। আব্দুল্লাহ শাফিকে তার শ্রদ্ধাঞ্জলি পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি আব্দুল্লাহ শাফি আপনাদের সাথে বিদায়ী শ্রদ্ধাঞ্জলি পাঠ নিয়ে। বাদুল হামদুলিল্লাহ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় মুদির উস্তাজি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বিদায়ী ভাইয়েরা, আজ এই বিদায়ী ক্ষণে আমি দাঁড়িয়ে আছি এমন এক অনুভূতির ভারে যা একদিকে গৌরবময়, অন্যদিকে হৃদয় বিদারক। আমি কথা বলছি সকল ছাত্রদের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুপ্রাণিত হৃদয় নিয়ে। জীবনের কিছু মুহূর্ত থাকে এমন যা হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। আজ তেমনই এক মুহূর্ত, বিদায়ের ক্ষণ। প্রিয় ভাইয়েরা, আপনাদের বিদায় শুধু আমরা নয়, এই মাদ্রাসার দেয়াল, মসজিদের কার্পেট, লাইব্রেরির বইয়ের পৃষ্ঠা সহ সবকিছুই যেন আজ নীরবে কাঁদছে। যারা ছিল পথের দিশারি, তারা আজ চলে যায় দূরে, স্মৃতির পাতায় জমে থাকে শুধু তাদের মুখের মিষ্টি হাসির সুরে। স্মৃতির পাতায় জমে থাকে শুধু তাদের মুখের মিষ্টি হাসির সুরে। প্রিয় ভালোবাসার বিদায়ী ভাইয়েরা, আপনাদের এই বিদায় যেন হৃদয়ের সুগভীর মরুপ্রান্তরে এক শূন্যতার বাণী। আপনাদের হাসি, আপনাদের কোলাহল, বন্ধুদের সেই উৎস পরশ, সবই যেন এক সুরম্য স্বপ্নের মতো চোখের সামনে ভাসছে। কিভাবে বলি, জীবনের প্রতিটি বিদায়ই নতুন পথের সূচনা। তবু এই বিদায়ের অমলিন দুঃখ যেন হৃদয়ের পাঁজরে ক্ষুধাই হয়ে যায়। আপনাদের এই মাদ্রাসা শুধু প্রাঙ্গণ নয়, এটি ছিল আপনাদের প্রেরণার আতুর ঘর, যেখান থেকে জ্ঞানের শিক্ষা নিয়ে আপনারা পাড়ি দিবেন পৃথিবীর অজানা কোলে। প্রিয় বিদায়ী ভাইয়েরা, জীবন এক স্রোতস্বিনী নদী, বিদায় তার কোলে ভাঙ্গনের মতো। আপনারা চলে যাবেন, কিন্তু এ আগিনায় প্রতিটি বৃক্ষ, প্রতিটি গন্ধমাদিত ফুলের সুবাস, এমনকি প্রতিটি বাতাস আপনাদের কথা মনে করিয়ে দেবে আমাদের। হে প্রিয় অভিযাত্রী, আপনাদের জন্য আমাদের এই দোয়া, আপনাদের হৃদয়ে যেন জ্বলতে থাকে তাওহীদের শিখা। আপনাদের প্রতিটি পদক্ষেপ যেন চারিদিকে আলোর মতো উত্তেজনা ছড়ায়। আপনারা এমন সব ভাই যাদের শুরু স্বভাবে, জিজ্ঞাসা ও জবাবে পরিলক্ষিত হতো ভালোবাসার টান, আদর, মায়া, মহাব্বতের ঘ্রাণ। সেই ঘ্রাণ, সেই ভালোবাসার টান আজকের পর থেকে হয়তো আর পাওয়া যাবে না। সবশেষ আমি এটাই বলতে চাই, আপনারা ছিলেন আমাদের হৃদয়ে, আছেন এবং থাকবেন শেষ অবধি। আপনাদের সাথে বারবার দেখা হোক, প্রতিটি জীবনের ধাপে ধাপে, পদে পদে দেখা হোক, কথা হোক, ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ থাকুক কিয়ামত পর্যন্ত। দুনিয়াতে যেমন আমরা একসাথে থেকেছি, জান্নাতেও একসাথে থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ শাফিকে শ্রদ্ধাঞ্জলি পরিবেশন করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, বিদায়ী কাফেলা 24তম সেমিনার সমাপনীর বিদায়ী বাণীর উপস্থাপন করা হবে। বিদায়ী কাফেলার পক্ষ থেকে বিদায়ী বাণী উপস্থাপন করছেন আব্দুর রহমান বিন ইসমত। আব্দুর রহমান বিন ইসমতকে বিদায়ী বাণী পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। ফলে তফাদ্দাল মাশকুরা। পোষণ করছি, অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। এজন্য সকলে একটু চুপ থাকলে ভালো হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. সংক্ষিপ্ত হামদ সানার পর অত্র অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপবিষ্ট রয়েছেন আমার প্রাণপ্রিয় প্রিয়জনদের ও প্রিয় আমার শ্রদ্ধেয় উস্তাদবৃন্দ, আর উপস্থিত রয়েছেন সম্মানিত মেহমান বৃন্দ, আর উপস্থিত রয়েছেন আমার সামনে একজন তরুণ তাওহীদি জনতা। আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি বিদায়ী সম্ভাষণ নিয়ে। সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ গ্রাম বাংলার তরু পল্লবী পল্লবিত বৃক্ষ নিকটন নারায়ণগঞ্জ জেলা ২৫০০ থানায় অবস্থিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণ ধুলি ধন্য মদিনা মুনাওয়ারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা বন্ধনে আবদ্ধ দেশের অন্যতম তাওহীদ বিদ্যায়তন মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরুখিতে আমরা সমবেত হয়েছিলাম কোরআন হাদিস তথা ইসলামিক জ্ঞান অন্বেষণের জন্য। দ্বীনি শিক্ষার এই পবিত্র শিক্ষায়তনে বেহেশতি সুবাস হিন্দুমত মনোবিনয় কখন যে বিদায়ের সুর অনুরিত হলো তা আমরা বুঝতেও পারিনি। কালের প্রবাহী নশ্বরে পৃথিবীতে শাশ্বত বলে কোনো কিছুই নেই। যখন পল্লবিত নতুন কুড়ির আয়োজনে ব্যস্ত, আনন্দের সমারোহে বিদ্যুৎ চমকের মতো রাস্তার অন্ধকারে চলা প্রত্যেকের পথকে যেমন থামিয়ে দেয়, তেমনি আজ আমাদের মনোবিনয় বেজে উঠেছে করুণ সুর। অতিথি পাখি কলকাকলি কুয়াশার ঘেরা রূপ নিয়ে যখন নদীতে আগমন হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা অনুভব করি বিদায়ী সুর। বেদনায় জর্জরিত এই হৃদয় স্তব্ধ হয়ে আসছে না বলা ভাষা। হৃদয়ের এই সন্ধিক্ষণে ব্যতীত হৃদয়ের কিছু কথা আরজ করতে চাই। প্রাণাদি প্রিয় হে মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পৃথিবী যখন কলুষতার গোমুখ ধোঁয়ায় আচ্ছন্ন, গোটা বিশ্ব যখন অসভ্য সভ্যতায় নিমগ্ন, মিল্লাতে ইসলামী শাহ সরওয়ারগণ যখন বিভ্রান্ত কাফেলায় উপনীত, ঠিক তখনই তুমি জ্বালালে আলো, ধরালে বাতি, করলে আলোকিত বিশ্ব ধরুনি। আছে যত বিদআত তাদের নস্যাতে সদা জাগ্রত। হে দারুল হিকমা, আসহাবে সুফা, আসহাবে আরকাম, যাদের গুণে মুগ্ধ হয়েছিল ইনসান, তাদের পদাঙ্ক অনুসরে তাদের ধুলোমলিন পথ ধরে চলেছ হে মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া। হে পরম শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ, নির্হারা পাখি যেমন শূন্যে উড়তে উড়তে এক সময় অবসন্ন হয়ে পড়ে, আমাদের অবস্থায় তেমনি অসহায়।
যেন অন্ধকারে নিমজ্জিত ছিল। জ্ঞানের আলো দিয়ে আমাদের অন্ধকার আত্মাকে করেছেন উদ্ভাসিত। আপনাদের স্বার্থহীন আন্তরিক সাধনায় আমরা পেয়েছি দিনে ইলম তথা কোরআন সুন্নাহ সঠিক পথ, নির্ভেজাল তাওহীদ, খাঁটি চেতনা। হৃদয়ে জেগে উঠেছে খাঁটি সুন্নাহ অনুসরণের প্রেরণা। আমরা এসেছিলাম কোরআন ও সুন্নাহর জ্ঞান আহরণ করতে, আপনারাই দিয়েছেন কোরআন ও সুন্নাহ ইলমের সন্ধান। সেই জ্ঞানের আলোকে আমরা আপনাদের উত্তরসূরি হিসাবে যেন তুলে ধরতে পারি সারা বাংলা ইসলামের পতাকা, দূর করতে পারি জাহিলি যুগের কুসংস্কার, পবিত্র কোরআন সুন্নাহর বজ্রঘাতে খান খান করে দিতে পারি শিরক বিদআতের জগৎের পাথর। আপনাদের মুখশ্রিত মিষ্টি ভাষা আমাদের মুগ্ধ করেছে। পিতামাতাকে ছেড়ে আসা ব্যথা বেদনা বলে দিয়েছে আপনাদের অনুপম স্নেহ, মমতা, মাখা আদর আর স্নেহময় শাসন। আপনাদের জ্ঞান সাধনার ঐকান্তিক ফসল আমরা সুনিপুণ কারিগরের মতো তিল তিল করে গড়ে তুলেছেন আমাদের। আজ মনে পড়ছে ফিরে আসা দিনগুলির কথা। অনিচ্ছা সত্ত্বেও নিজেদের অজান্তে, মনের অগোচরে নিজেদের অবাধ্যতার কথা। মনের অজান্তে হইতে দিয়েছি বহু দুঃখ, আঘাত পেয়েছি অনেক বেদনা। আঘাতে হৃদয় গিয়েছে ভেঙে, তাই যাবার বেলায় ক্ষমা চাই। সকল কিছু ভুলে, সকল ব্যথা মুছে ক্ষমা করে মোদের এই বিদায় ক্ষণে। গভীর ভাষায় বলতে চাই, শুনুন আমাদের প্রার্থনা। দিয়েছি যত বেদনা, ক্ষমা করে দিন মোদের, মুছে যাক সব যন্ত্রণা। আর বিদায় বেলায় এই মিনতি আপনাদের কাছে, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের আদর্শের পথে চিরকাল বিচরণ করতে পারি, আর জীবনের প্রতিটা মুহূর্তে যেন আঁকড়ে ধরে থাকতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে। আপনাদের মতো আমরা যেন অকৃত্রিম ভালোবাসা দিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারি ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আপনাদের ইহ পরকালের জীবনের অক্ষয় ও শান্তি সমৃদ্ধ দান করেন। হে শ্রদ্ধেয় পরিচালক মণ্ডলী, আপনাদের নির্লস প্রচেষ্টা ও ত্যাগের বিনিময়ে বেড়ে ওঠা মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া তাওহীদি বিদ্যা নিকেতন জ্ঞান পিপাসীগণ প্রতিনিয়ত তাদের জ্ঞানের পিপাসা মেটাচ্ছে এই মহতী প্রতিষ্ঠান থেকে। আমরা এই সুবাসিত কানন হতে হাসিল করেছে অফুরন্ত প্রাণ শক্তি। সুখে দুঃখে সর্বদাই আপনারা ছিলেন আমাদের পাশে, দিয়েছেন উৎসাহ আর উদ্দীপনা। তাই বিদায় বেলায় আজ আপনাদের এই মহান ত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মাদ্রাসার প্রতি আপনাদের পরিশ্রম, উদারতা ও বদান্যতাকে মহান রব্বুল আলামিন কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হে স্নেহ ধন্য অনুজ ছাত্র ভাইরা, তোমরা এসেছো আমাদের মতো এই বেহেশতি নিকুঞ্জে জ্ঞানের অমৃত সুধা সঞ্চয় দুর্বাস আশা নেই। নিত্যদিনে সাক্ষী হয়ে বীর জমাতে এক জাত রঙিন প্রজাপতির নেই এই আলোক বর্তিকাসম বিদ্যা নিকেতনে পাঠে। তোমাদের সাথে কত দিন কাটিয়েছি, কতই না আনন্দে, দিয়েছি কত দুঃখ। জানি এভাবে আর একই প্রাঙ্গণে আর সাক্ষাৎ হবে না। বড়দের কাছ থেকে কিছু পাওয়ার আশায় ও প্রবল শিক্ষার আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কাছে আসতে, কিন্তু সর্বদা স্নেহের কোমল পরশ হয়তো তোমাদের দিতে পারিনি। আজ তোমাদেরকে ছেড়ে বহু দূরে চলে যাচ্ছি। সাহস দাও আমাদের, মহান রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করো যেন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধরে সত্যের ঝান্ডা হাতে নিয়ে লক্ষ্যপানে পৌঁছতে পারি। তোমরাও এসো আমাদের এই শরীরে। দোয়া করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথ ধরে চলার ক্ষমতাও তোমাদের জন্য দান করেন। এই বলে আজকে আমার এই বিদায় ভাষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারের ছাত্ররা, আমরা ইনশাআল্লাহ 12টার মধ্যে অনুষ্ঠান শেষ করার চিন্তা ভাবনা করেছি। 12টার মধ্যে অনুষ্ঠান শেষ করার জন্য তোমরা যদি সহযোগিতা করো, তোমরা যদি আজকের জন্য কথা না বলো, আজকের দিনে কেউ কথা বলবে না, একবারে সাইলেন্ট। যিনি বক্তা তিনি কথা বলবেন, আমরা সবাই শুনবো, কেউ কথা বলবো না। এই যে অনেক ব্যক্তিবর্গ আমাদের মুরব্বীরা এসেছেন, আমাদের মিয়া সাহেব আছেন, আমাদের পাঁচটুকির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা আছেন, এখানে আব্দুল মতিন ভাই সহ অনেকে আছেন, অভিভাবকরা আছেন, শিক্ষক মন্ডলী আছেন। তোমরা কি কথা বলবা? কথা বলবা না। সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। আল্লাহ চাইতো আমাদের ছাত্রীরাও নিজ নিজ স্থানে ঠিক মতো চলবে, আর ছাত্ররাও ভালো মতো এখানে কি করবে, পর্যায়ক্রমে এরা থাকবে, আর অনুষ্ঠান সুন্দরভাবে আমাদের শেষ করতে এগিয়ে যাবো আমরা। জাযাকুমুল্লাহ খাইরান। দেন দেন। অসংখ্য ধন্যবাদ আমাদের বিদায়ী ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান বিসমিলকে। এবার কবিতা আবৃত্তি। আনাস মাহমুদ কুলিয়া প্রথম বর্ষের ছাত্র কবিতা আবৃত্তি নিয়ে আসছে, বিষয় বিষণ্ণ বিদায়। আনাস মাহমুদকে তার কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া এর 24তম বিদায়ী ব্যাচ 2024 ইং বিদায়ী ভাইদের নিয়ে লেখা এক হৃদয় বিদারক কবিতা, বিষণ্ণ বিদায়। বিষণ্ণ বিদায়, এই ধরাধামে ব্যথাতুর শব্দ, 3 অক্ষরে বিদায়। জানে শুধু ভুক্তভোগী বিদায় শব্দ কতটা কাদায়। কেউ থেকে যেতে আসেনি, চলে যেতে হবে একদিন এই বিষম বিদায়ী ক্ষণে। প্রিয় স্বপ্ন করিও না মলিন, কত প্রীতিমাখা স্মৃতি আছে, কত আছে খুনসুটি। আপনাদের অসামান্য অবদানে শুকরিয়া অজস্র কোটি। আমাদের একটু সুখের লাগি পথ করেছেন পরিশ্রম, হাজার রকম বাহানা করে কেড়ে নিয়েছে চোখের ঘুম। সব ধরনের বেয়াদবিগুলো করে গেছেন সহ্য, আমাদের জীবন প্রতিষ্ঠায় আপনাদের অবদান অনস্বীকার্য। তানভীর ভাই, তিনি ছিলেন সবার প্রিয় মুখ, তাহার কাছে শেয়ার করে ওরাতাম মদের দুঃখ। তালহা ভাই শান্ত মানুষ, সবার ছিলেন আপন, সব ছাত্রের কল্যাণে দিনরাত দেখতেন স্বপন। সাইফুল ভাইয়ের উপকারগুলো ভোলার উপায় নেই, আল্লাহ আপনার ভালো করুক শুকরিয়া জানাই ভাই। আব্দুর রহমান আফতাব ভাই নরম মানুষ, সবার ছিলেন প্রিয়, বিশেষ করে নিরহংকারে এক আকাশ ভালোবাসা নিয়ে। তরিক ভাই খুব অমায়িক, পড়ালেখা বোঝাতেন ভালো, তাহার সংস্পর্শে আসলে আধার হয়ে যেত আলো। সিফাত ভাইয়ের ভালোবাসা ছিল সবার প্রতি সমান, যা বলতেন তাই করতেন, ছিল তার এক জবান। সাইদুর ভাই বিচক্ষণ মানুষ, তার জ্ঞানের ঝুলি নাই, তার কথা কাজ চলাচলে আমরা অনুপ্রেরণা পাই। কাউসার ভাই শান্ত মানুষ, রাগ নেই তার মনে, উপদেশ দিয়ে ভুলিয়ে দিতেন ছোট বড় জনে। তৌফিক ভাইয়ের উপদেশগুলো আজও আছে মনে, স্মরণ যেন রাখতে পারি আল্লাহ জীবনে প্রতিটি ক্ষণে। আব্দুর রহমান ভাই পাশে ছিলেন আমাদের সকল বিপদে, ঢালস্বরূপ সামনে এগিয়েছেন আমাদের সকল আপদে। মনির ভাই দেখে গেছেন আমাদের স্বপ্ন, আল্লাহ আপনার মঙ্গল করুক, ভালোবাসি আল্লাহর জন্য। খায়রুল ভাইয়ের অবদানগুলো হাতে দিলে হবে না শেষ, দোয়া রাখি দিবারাত্রি থাকেন আপনি সদা বেশ। ওমর ফারুক ভাই আপনাদের সেবায় আমাদের সেবায় করেছেন কত কাজ, আমাদের একলা রেখে যেতে পারেন কি আজ? আব্দুর রহমান ভাইয়ের অবদান ভোলার মতো নয়, সবার সাথে ছিল আপনার এক আকাশ প্রণয়।
আরাফাত ভাইয়ের চিরচেনা মুখ, সবাই তারে মানে, কতটা ভালোবাসি আপনারে শুধু আল্লাহ তাআলাই জানে। শহীদ ভাই ধৈর্যশীল মানুষ, তার গুণে জুড়ি নাই, তার থেকে সব সময় মরা ভালো জিনিসটাই পাই। আবু বকর ভাইয়ের মতো উদার মন আছে তো জানার, সকল দুঃখে পাশে ছিলেন আপনি আমার। আমিনুর ভাইয়ের সাহায্যের হাত সবার কাছে জানা, তাই তো আজ সবার মুখে আপনার কল্যাণের প্রার্থনা। আব্দুর রহমান ইসমত ভাইয়ের স্নেহের হাত ছিল সবার মাথায়, দিক নির্দেশনামূলক কত উপদেশ দিয়েছেন আমায়। সাব্বির ভাইয়ের আজান ধ্বনি আজও কানে বাজে, ছুটে চলছি মসজিদ পানে যতই থাকি না বাদ কাজে। আব্দুল্লাহ ভাই মহৎ মানুষ, তার আছে কত গুণ, সবার তিনি প্রিয় ছিলেন, ছিলেন অনেক আপন। হাবিবুল্লাহ ভাই সরল মানুষ, কথা বলতেন কম, প্রকৃতপক্ষে তার ভালোবাসা ছিল অন্যরকম। হিজবুল্লাহ ভাইয়ের মায়া মাখা মুখ জানি মনে পড়বে সবার, তিনি ছিলেন বিশেষ করে আমার। হাবিবুর ভাই কম ছিলেন না, ছিলেন মোদের শুভাকাঙ্ক্ষী, সকল কাজে সহযোগী ছিলেন মোদের হিতাকাঙ্ক্ষী। সাইফুল ভাই আমার, তার মনটা বড়ই ভালো, মরা গর্ব করি তারে নিয়ে, তিনি অন্ধকারের আলো। আনাস ভাই ভদ্র মানুষ, কথা বলতো কম, স্নেহ আদর ভালোবাসায় ছিলেন অন্যরকম। নূর হোসেন ভাইয়ের উপকারগুলো মুখে বলার মতো নয়, বলতে গেলে উপকারের কথা অপরাধী মনে হয়। নাসরুল্লাহ ভাই মজার মানুষ, সবার বন্ধু ছিলেন, সকল অবদানে আপনার কাছে আমরা সবাই ঋণী। ইমাম হাসানের মতো প্রাণীর প্রাণ প্রিয়, এটা সবার মনের কথা, আপনার বিয়োগে আমরা সবাই পাবো মনে ব্যথা। সাকিব ভাই কত আপন, যেন মায়ের পেটের ভাই, সব সময় আগলে রেখেছেন মোদের, ভাই আপনার তুলনা নাই। আব্দুল্লাহ ফাহিম ভাইয়ের মধুর ডাক প্রিয় সবার কাছে, জানি মনে থাকবে আপনার কথা এই সত্তা যতদিন বাঁচে। আগেও বলেছি এখনো বলি, তবু বিদায় চেও না ভাই, আপনাদের বিদায় দেওয়ার মতো সাধ্য মোদের নাই। তবু জানি বিদায় দিতে হবে, আর এটাই নিয়তির খেলা, এমন করে আমরাও একদিন বাইব বিদায়ের বেলা। আমরা তো ভাই ছোট্ট মানুষ, ভুল করেছি আপনাদের কাছে, প্রতিনিয়ত কষ্ট দিয়েছি নতুন নতুন ধাঁচে। কৃত ভুলের জন্য ভাই চাচ্ছি মোরা ক্ষমা, মনের ভিতরে ক্ষোভ থাকলে রাখিয়েন না আর জমা। সর্বোপরি সবসময় ভাই দোয়া করবেন আমাদের জন্য, পূরণ যেন করতে পারি পিতা মাতার সব স্বপ্ন। বড় ভাইদের সাথে যেন আল্লাহ জান্নাতে হয় দেখা, এই বিষয়টা দেখবে মোরা আমল নামায় লেখা। আদি অবধি মানে যেন আল্লাহ তাআলার সকল হুকুম। পরিশেষে বিদায় দিলাম ভাই, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমাদের 24তম ইসলাম শিক্ষা সমাপনী এই পর্যায়ে আমাদের দাওরা হাদিস তথা মাস্টার সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান। আমরা এই বছর ইনশাআল্লাহ একটু ব্যতিক্রম পর্যায়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের 10 জন করে আপনারা দাঁড়াবেন, আপনাদের প্রত্যেকের কাছে পাগড়ি চলে গেছে, যাদের নাম বলবো 10 জন এখানে আসবেন, 10 জন অতিথি, 10 জন একসাথে করে দেবেন ইনশাআল্লাহ। প্রথম 10 জন, তারপরে 10 জন, তারপর 10 জন ইনশাআল্লাহ। তো এখন আমাদের পাগড়ি পরিধান: 1 সাইফুল ইসলাম, 2 তানভীর আহমেদ, তলহা তরিকুল ইসলাম, আব্দুর রহমান বিন আফতাব, তৌফিকুল ইসলাম, সিফাত মিয়া, উমর ফারুক, আব্দুর রহমান বিন দিলওয়ার, কাউসার সরকার, সাইফুল ইসলাম, শেখ অধ্যাপক ফজলুল বারী খান, তানভীর আহমেদ,
উস্তাদ শেখ মাসুদ আল-আলমী হাফিজাহুল্লাহ, তালহা শেখ ইমাম হাসান মাদানী, তরিকুল ইসলাম শেখ সিরাজুল ইসলাম রহমানী, আব্দুর রহমান বিন আফতাব শেখ মুহসিন মাদানী, তৌফিকুল ইসলাম শেখ হিদায়াতুল্লাহ, সিফাত মিয়া আলহাজ আবু জাফর ভুইয়া, উমর ফারুক শেখ ইকবাল কবির, আব্দুর রহমান বিন দিলওয়ার শেখ মাসুদুর রহমান মাদানী, কাউসার সরকার শেখ মাহফুজুর রহমান মাদানী। 10 জন তার নাম কাটলো কোথায়? সব ঠিক আছে, এটা আমি বলতেছি। হ্যাঁ, আর যাদের পিতা আসছে, যাদের গার্ডিয়ান আসছে সাথে থাকবে, গার্ডিয়ান পিতা এবং ভাই যারা আসছে, আমারটা মুদির সৈরে দিন। এটা হচ্ছে যে এখন আর বলা যাচ্ছে না, এটা বলতে আমি তো দশজনকে সাইফুল ইসলাম শেখ অধ্যাপক ফজলুল বাড়ি, তানভীর আহমেদ মাসুদ আল-আলমী হাফিজাহুল্লাহ, তালহা ইমাম হাসান মাদানী। আমি যেটা চাইছিলাম এটা হলো না আর কি। আব্দুর রহমান বিন আফতাব, ইকবাল কবির, আমি চাইছিলাম যেটা শেষ হোক। আপনি আপনি করাই দেন, এমনি তো দেরি হচ্ছে। তাদের নাম ইয়া করবি, ওনাদের নাম আগে বলবি, অতিথির নাম আগে বলবি, তাদের নাম অতিথিদের মধ্যে যাদের নাম বললাম তারা এরপরে নাম দিলে আরো মহসিন মাদানী আমি তো 10 জন করছি, 2 জন জানি হয়তো না, তারপর নাম সব চেঞ্জ করেছি, বুঝা যায়। ঠিক আছে, 10 জনের সাথে ওইটাই 10 জন তারা 10 জন যাবে। যারা বাকি পড়ছেন তারা বসে পড়েন, আর যারা যে সমস্ত অতিথিরা পড়িয়েছেন আপনারা অনুগ্রহ করে বসে পড়েন। এখন যারা পাবলিক পরিধান করাবেন, শেখ মাহফুজুর রহমান মাদানী আসতেছে। এখন যারা আলহাজ মিলন মিয়া দাঁড়াবেন, আলহাজ মিলন মিয়া, জনাব মতিন মিয়া, জনাব আব্দুল মতিন মিয়া, জনাব আলহাজ ফটিক চান, এই 3 জন দাঁড়াবেন। তাদের কাছ থেকে দাবি নিবেন আব্দুল্লাহ সাইদুল ইসলাম, খাইরুল ইসলাম, না করে দিন, আব্দুল্লাহ সাইদুল ইসলাম, খাইরুল ইসলাম।
জাকারিয়া মোল্লা নাম জাকারিয়া আলহাজ যে যারা বাজি নিয়েছেন বসে পড়েন। এখন জনাব নাসির মেম্বার, জনাব নাসির মেম্বার, জনাব মামুন সাহেব মিয়া এবং আলহাজ জাকারিয়া মোল্লা, এই তিনজন সামনে আসা অনুরোধ করছি। জনাব নাসির মেম্বার, জনাব মামুন সাহেব মিয়া, আলহাজ জাকারিয়া মোল্লা, এই তিনজনকে বাজি করাবেন আবু বকর সিদ্দিক, আমিনুর রহমান, শরীফুল ইসলাম। আবু বকর সিদ্দিক, আমিনুর রহমান, শরীফুল ইসলাম। আর কেউ আছে? আর কেউ আছে? আবুল হাসান, পরবর্তী পড়াবেন জনাব আলহাজ আবুল হাসান ভুইয়া, জনাব কনির প্রধান, জনাব আলহাজ জয়নাল আবেদিন। জনাব আলহাজ আবুল হাসান ভুইয়া, জনাব কনির প্রধান, জনাব জয়নাল আবেদিন। আগে পড়াবেন মুদান আব্দুর রহমান আব্দুল সাত্তার, মনির হুসাইন হিজবুল্লাহ। মুবারক দিয়ে বাবার আরিফ, আরিফ কি? আরিফ আরিফ ইসলাম। এরপর কি জনাব আলহাজ ছাত্ররা কথা বলে না, যারা বাকি নিয়েছেন বসে করেন। এখন বাকি পড়াবেন জনাব আলহাজ আরিফুল ইসলাম, জনাব আলহাজ নাসিরুদ্দিন ভুইয়া, জনাব আহসানুল হক। বাকি নিলেন আনাস বিন আমানুল্লাহ, নাসিরুল্লাহ খান, আরাফাতকে শেখ মুস্তাকিম চলতে পারবেন ইনশাআল্লাহ, এবং আমাদের উস্তাদ নাসরুল আলম হাফিজাহুল্লাহ। জনাব আলহাজ শরীফুল ইসলাম, জনাব আলহাজ নাসিরুদ্দিন ভুইয়া, জনাব আহসানুল হক।
বাকি দুই আয়াত এগুলো কি আছে? এখন যারা বাকি ওই নম্বর নিলেন, জনাব মুহসিন শেখ মুহসিন নদী, জনাব নাইম, জনাব মোবারক ভুইয়া, আল্লাহ সুবহানাহু ভুইয়া, এই তিন নম্বর সামনে আমরা অনুরোধ করছি। আগে নিলেন আব্দুর রহমান ইসমাত আলী, হাবিবুর রহমান, হাবিবুল্লাহ, আব্দুর রহমান ইসমাত আলী, হাবিবুর রহমান, হাবিবুল্লাহ। শেখ মুহসিন মাদানী, জনাব নাইম মিয়া, জনাব মোবারক ভুইয়া। বলেন হাসান হান্নান, আব্দুল হান্নান কি আব্দুল হান্নান, রহমান, এখন পাগড়ি পরিধান করে দিবেন আলহাজ হান্নান, আব্দুল হান্নান ভুইয়া, আলহাজ আব্দুল হান্নান হাজি, জনাব আতিকুর রহমান শেখ এবং আমাদের প্রাপ্ত হতে পরিষদের সভাপতি শেখ মাহমুদুর রহমান মাদানী। আলহাজ আব্দুল হান্নান, জনাব আতিকুর রহমান, শেখ মাহমুদুর রহমান মাদানী। পাগড়ি নিলেন আব্দুল্লাহ আল ফাহিম, সাইফুল ইসলাম, সাব্বির রহমান, আব্দুল আল ফাহিম, সাইফুল ইসলাম, সাব্বির রহমান। আব্দুল রহমান না, আব্দুল রহমান এখন যারা বাকি পরিবার করে নিলেন শেখ আব্দুর রহমান মাদানী, শেখ মাসুদুর রহমান মাদানী, শেখ আব্দুর রহমান বিন আতাউল্লাহ, শেখ হাসান বিন আবুল কালাম, জনাব মাসুদ প্রধান, এই পাঁচজনকে সামনে অনুরোধ করছি। আর নিলেন নূর হোসেন, ইমাম হোসেন, সাকিব মোল্লা, নূর হোসেন, ইমাম হোসেন, সাকিব মোল্লা। মানে আব্বু আসছে সাথে পুরস্কার বাড়ি দেওয়ার সময় এটা আমরা দিচ্ছি না, 200 যারা ওই বাজার তারা বলছি বুঝে আসছে। হ্যাঁ হ্যাঁ তাহমিদ ভাই, তাহমিদ ভাই নাম বলে না, কি আছে কে কে জনাব আলম কি আলহামদুলিল্লাহ আমরা আমাদের কিতাবী সম্পূর্ণকারী ছাত্রদের পাগড়ি দেওয়া শেষ করলাম। এখন যারা হিফজ সমাপন করেছে, হিফজ করেছে তারা পাগড়ি নেবেন ইনশাআল্লাহ। যারা পাগড়ি করে দিবেন হাফেজ আহমদ হাসান, জনাব ফায়েজ মিয়া,
জনাব আলম মিয়া, জনাব আলম মিয়া, শেখ আব্দুর রহমান, শেখ আলানুল মাদানী, হাফেজ শফিকুল ইসলাম। আপনার সামনে আসুন। হাফেজ আব্দুল্লাহ, হাফেজ মাহমুদুল হাসান, মোহাম্মদ মিজানুর রহমান আলিফ, হাফেজ জহুর রহমান, হাফেজ তামিম। বলছি আলম মিয়া, শেখ হাফেজ মাহমুদ হাসান, জনাব ফায়েজ মিয়া, জনাব আলম মিয়া, শেখ আলানুল মাদানী। বলতেছি পরেরটা কি? কজন যাচ্ছি? কজন যাচ্ছি? ঠিক আছে, আরো আলহাজ মনির হোসেন, জনাব জহির, শেখ জহির, জনাব মনির হোসেন। ইস্কানা যারা দাবি নিচ্ছেন হাফেজ আব্দুল্লাহ, হাফেজ মাহমুদুল হাসান, মিজানুর রহমান আলী, হাফেজ জুনাইদ আম্মার, হাফেজ তামিম, হাফেজ আরিয়ান, হাফেজ হিফাতুল ইসলাম, হাফেজ আহনাফ, সাফওয়ান ভুইয়া, হাফেজ ইয়াসিন আহমেদ মুরাদ, হাফেজ শাহ সিনান জামান। সঙ্গীত নিয়ে আসবেন বিদায়ী ছাত্র মনিরুজ্জামান নাকি মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, লিখে বেদারি খন, লিখে বেদারি খন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। চেনা প্রিয় মুখ গুলো হারিয়ে যাবে, হৃদয় কতগুলো হারিয়ে যাবে, অসহ্য বেদনায় হয়ে যায় মন, অসহ্য বেদনায় হয়ে যায় মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। প্রীতিময় দিনগুলো স্মৃতি হয়ে যাবে, বেদনা রেখে যান নীরবে ঝরবে, বিরহের অনলে পড়বে মন, বিরহের অনলে পড়বে মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন,
তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। কাটিয়েছি কতদিন থেকে পাশাপাশি, অভিমান খুন সতী ভালোবাসাবাসি। কাটিয়েছি বহুদিন থেকে পাশাপাশি, অভিমান খুন সতী ভালোবাসাবাসি। পারবে তো ভুলতে প্রিয় গো প্রিয়জন, পারবে তো ভুলতে প্রিয় গো প্রিয়জন। তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। তবু আসে নিখেরে বিদায়ের ক্ষণ, তবু আসে নিখেরে বিদায়ের ক্ষণ। তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।